কনভেনশনাল থাকা অবস্থায় শরিয়া কমপ্লায়েন্স করে ইসলামিক মোডে ট্রান্সফার করে দেওয়া। তাহলে কনভেনশনালকে ক্লোজ করে ইসলামিক মোডে ঋণগুলোকে ট্রান্সফার করে দেওয়া, এটা একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে মেনটেনিং দেম ওয়াইল ডিসপোজিং অফ দেয়ার ইন্টারেস্ট। যে এই এই যে বিনিয়োগগুলো আছে, এই বিনিয়োগগুলোকে টার্মিনেট করা হবে না, বরং এইগুলো আপ টু এক্সপায়ারি চলতে থাকবে। বাট ওইখান থেকে যে ইন্টারেস্টগুলি আসবে সেই ইন্টারেস্টগুলো ডিসপোজ করে দিবে, ইনকামে নিবে না। 3 নম্বর অপশন হচ্ছে ডিসপোজিং অফ লং টার্ম লোনস বাই সেলিং দেম টু থার্ড পার্টিস এট এ প্রাইস লেস দেন ইন্টারেস্ট অ্যামাউন্ট আর্ন দেয়ার। যে লোনগুলি আছে সেই এক্সিস্টিং লোনগুলোর মধ্যে লং টার্ম যে লোনগুলি আছে সেই লোনগুলোকে এইগুলো সেল করে দেওয়া, থার্ড পার্টির কাছে সেল করে দেওয়া। যারা ধরেন মার্কেটে কনভেনশনাল ব্যাংকিং করতেছেন তাদের কাছে এগুলো সেল করে দেওয়া বা অন্য কারো কাছে সেল করে দেওয়া, ইন্টারেস্টের অংশটা বাদ দিয়ে। এবং টার্মিনেটিং শর্ট টার্ম লোনস বাই কনভার্টিং দ্যাম ইনটু ইসলামিক ফাইন্যান্স। আর শর্ট টার্ম যে বিনিয়োগগুলো আছে এইগুলোকে ইসলামিকে কনভার্ট করে ফেলা। তাহলে লং টার্ম গুলোকে ইন্টারেস্টের অংশ বাদ দিয়ে সেল করে দেওয়া, আর শর্ট টার্ম গুলোকে ইসলামিক ফাইন্যান্সে কনভার্ট করা। 4 নম্বর অপশন হচ্ছে দ্য ব্যাংক হ্যাজ দ্য চয়েস অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড অপশন সাবজেক্ট টু সিকিং অ্যান্ড অ্যাডভাইস ফ্রম দ্য জেনারেল মিটিং। এই যে এ নাম্বার এবং সি নাম্বার যে অপশনগুলো বলা হয়েছে, ইসলামিক ব্যাংকিং এর সিদ্ধান্ত নেওয়ার পরে এই দুইটার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সাবজেক্ট টু এজিএম এর মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে, সিকিং অ্যান অ্যাডভাইস ফ্রম জেনারেল মিটিং। আসলে অ্যাজ পার